হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের একটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই সৃজনশীলটা কুমিল্লা বোর্ড 2019-এ বোর্ড পরীক্ষা এসেছিল। তো এখানে দেখতে পাচ্ছ সৃজনশীলটা দেয়া আছে। এখানে যে যৌগটা বিক্রিয়কে দেয়া আছে, এই যৌগটার নাম হচ্ছে ইথাইল ইথানয়েড। এর সাথে বিক্রিয়া করছে কে? পানি। বিক্রিয়া করার ফলে এখানে উৎপন্ন হয়েছে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই এটা প্রতীকী অর্থে ব্যবহৃত দুইটা যৌগ। এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে একটা তোমার ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স হলো OH মূলক যুক্ত, মানে OH মানে আমরা কি জানি? অ্যালকোহল। তাহলে এক্স যে যৌগটা আছে সেই যৌগটা হচ্ছে অ্যালকোহল, এবং ওয়াই হলো বন্ড COOH মূলক যুক্ত যৌগ। বন্ড COOH মানে কি? বন্ড COOH মানে হচ্ছে কার্বক্সিল মূলক। তাহলে এইখানে যে দুইটা যৌগ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো কোশ্চেনগুলো আমরা একটু পড়ে নিই। ক নম্বরে বলছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কাকে বলে। খ নম্বরে বলছে সিলিকন ডাইঅক্সাইড কেন উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট যৌগ, এটা ব্যাখ্যা করতে বলছে। গ নম্বরে বলছে এক্স যৌগ থেকে ওয়াই যৌগের প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো। ঘ নম্বরে বলছে এক্স ও ওয়াই উভয় যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত করা সম্ভব, তা যৌক্তিকভাবে ব্যাখ্যা করো। তো আমরা প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে এই বিক্রিয়াটা আগে আমরা সম্পন্ন করব। তো এখানে দেখো বিক্রিয়াটার মধ্যে এখানে কি কি দেয়া আছে। বিক্রিয়াটা আছে হচ্ছে CH3 COO CH2 CH3 ইথাইল ইথানয়েড। এটার সাথে কে বিক্রিয়া করতেছে? এটার সাথে বিক্রিয়া করতেছে হচ্ছে H2 অর্থাৎ পানি। তো এখানে কি উৎপন্ন হবে দেখো, এটা উৎপন্ন হবে হচ্ছে ইথানল অর্থাৎ CH3 CH2OH, ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ CH3 COOH। এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়াটা আমরা সম্পন্ন করলাম। এখন ক নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো, বলছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কাকে বলে। তো আমাদের বইতে এরকম দুইটা টপিক আছে, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। তো এই দুইটা সংজ্ঞা অনেকটা একই রকম, তো তোমরা উল্টাপাল্টা করবা না। এটা তোমার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, কারণ পরীক্ষায় প্রায়ই আসে। তো আমাদের এখন কোশ্চেন আছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কাকে বলে। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হচ্ছে যেই বিক্রিয়ার মাধ্যমে তোমার অসংখ্য নিউক্লিয়াস একত্রিত হয়ে একটা বৃহদাকার নিউক্লিয়াস গঠন করে এবং তার সাথে প্রচুর পরিমাণে তাপশক্তি নির্গত হয়, তাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। খ নম্বরে কি বলছে, সিলিকন ডাইঅক্সাইড কেন উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট যৌগ ব্যাখ্যা করতে বলছে। সিলিকন ডাইঅক্সাইড এর একটা যৌগ, এটার গলনাঙ্ক অনেক বেশি। তো যে কোনো একটা যৌগেরই গলনাঙ্ক তখনই অনেক বেশি হবে সেই যৌগটা যদি একটা তোমার বৃহৎ অণু হয়, যৌগটা যদি একটা বৃহৎ অণু গঠন করে, তাহলে সেটা কি হবে? এটার গলনাঙ্ক অনেক বেশি হবে। কারণ তোমার ওই যে বন্ধন আছে, প্রচুর পরিমাণে বন্ধন থাকার কারণে ওই বন্ধনগুলোকে ভাঙার জন্য আমার প্রচুর পরিমাণে তাপশক্তি প্রয়োজন হয়, যার কারণে এটার গলনাঙ্ক কি অনেক বেশি হয়। এখন এখানে যে সিলিকন ডাইঅক্সাইড যে যৌগটা তোমরা দেখতে পাচ্ছ, সিলিকন ডাইঅক্সাইডের সংকেত কি? SiO2, অর্থাৎ এটার মধ্যে দুইটা মৌল আছে, একটা সিলিকন আর একটা হচ্ছে অক্সিজেন। তো আমরা জানি যে সিলিকনের যোজনী হচ্ছে 4 এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এই যে সিলিকনের যোজনী 4, এই 4 যোজনী দিয়ে একটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে যুক্ত আছে। ঠিক একইভাবে অক্সিজেনের যোজনী হচ্ছে 2, এই 2 যোজনী দিয়ে একটা অক্সিজেন 2টা সিলিকনের সাথে যুক্ত হচ্ছে। এভাবে যুক্ত হয়ে হয়ে একটা বৃহৎ আকারের একটা তোমার অণু গঠন করতেছে। তো এই যে সিলিকন ডাইঅক্সাইডের যে বৃহৎ অণুটা গঠন করতেছে, এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের পলিমার। তো এই যে বৃহৎ আকারের যে তোমার যৌগটা, এই যৌগটাকে যদি আমরা গলাইতে চাই, তাহলে সবগুলো বন্ধনকে কি করতে হবে? ভাঙতে হবে, এবং সবগুলো বন্ধনকে ভাঙতে আমাদের প্রচুর তাপশক্তির প্রয়োজন। এই জন্যই সিলিকন ডাইঅক্সাইডের গলনাঙ্ক অনেক বেশি। তো এটাই ছিল হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড কেন উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট যৌগ, তার ব্যাখ্যা। তো এটা 2 মার্কসের কোশ্চেন। সো এই কথাগুলো লিখে দিলে আমরা ইনশাল্লাহ 2-2 পেয়ে যাব। গ নম্বরে কি বলছে দেখো, এক্স যৌগ থেকে ওয়াই যৌগের প্রস্তুতি সমীকরণ সহ ব্যাখ্যা করো। এক্স আর ওয়াই এই দুইটা যৌগ আমরা উদ্দীপকের দিকে তাকালেই দেখতে পাবো যে এখানে উৎপাদে একটা আছে এক্স আর একটা আছে ওয়াই। তো আমরা অলরেডি কিন্তু বিক্রিয়াটা সম্পন্ন করে ফেলেছি। তো দেখো এখানে এক্স যৌগটা কি লিখেছে আমরা? ইথানল।
এখানে ইথানল, এখানে ব্র্যাকেটে আমাদের যে কথাটা লেখা আছে যে এক্স হলো OH মূলক যুক্ত মানে অ্যালকোহল। সো আমরা এখানেও দেখতে পাচ্ছি হ্যাঁ ওই এক্স যৌগটা কিন্তু অ্যালকোহল, ইথানল বা ইথাইল অ্যালকোহল। এবং ওয়াই হলো বন্ড COOH মূলক যুক্ত যৌগ মানে এটা কি কার্বক্সিল মূলক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই যৌগ যেটা সেই যৌগটার নাম কি ইথানোয়িক অ্যাসিড। তো আমাদেরকে বলছে এক্স যৌগ থেকে ওয়াই যৌগের প্রস্তুতি মানে ইথানল, এটা থেকে কি প্রস্তুত করতে হবে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে হবে। তো আমরা ইথানল এটা থেকে যদি ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে চাই তাহলে দেখো আমরা জানি যে ইথানল CH3CH2OH এটাকে যদি আমরা জারিত করি, জাইমন অক্সিজেনের সাথে যদি আমরা বিক্রিয়া করি, এখানে প্রভাবক হিসেবে K2Cr2O7 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানল এটাকে যদি আমরা জারিত করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো ইথান্যাল অর্থাৎ CH3CHO ইথান্যাল। এবার ইথান্যাল এটাকে যদি আমরা আবার জারিত করি CH3CHO এটাকে যদি আমরা পুনরায় যদি জারিত করি, এখানে প্রভাবক হিসেবে সেম একই প্রভাবক থাকবে K2Cr2O7 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে কি উৎপন্ন হবে দেখো CH3COOH অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইথানল অর্থাৎ এই যৌগটা ছিল হচ্ছে আমার এক্স যৌগ, এখান থেকে আমাকে কি তৈরি করতে বলছে ওয়াই যৌগ অর্থাৎ এক্স থেকে এই যে এটা হচ্ছে ওয়াই ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে এক্স ইথানল, এই যে এখানে ইথানল, ইথানল থেকে কি উৎপন্ন হয়েছে ইথান্যাল, আবার ইথান্যাল এটা থেকে কি উৎপন্ন হয়েছে ইথানোয়িক অ্যাসিড, এই যে ওয়াই যৌগটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো এটাই ছিল আমাদের এক্স থেকে ওয়াই যৌগের প্রস্তুতি। এখন আমরা ঘ নাম্বার কোশ্চেনটা দেখব। ঘ নাম্বারে কি বলছে দেখো এক্স ও ওয়াই উভয় যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত করা সম্ভব, তা যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে বলছে। তো আমাদের এই কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার গ নাম্বারের অ্যান্সার। এখন আমরা ঘ নাম্বারটা দেখব। ঘ নাম্বারে তোমার এক্স ও ওয়াই উভয় যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত করতে হবে। তা আমরা অলরেডি জেনে গেছি যে আমাদের এক্স যৌগটা হচ্ছে ইথানল আর ওয়াই যৌগটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো ইথানল থেকে কি তৈরি করতে হবে, ইথানল থেকে তৈরি করতে হবে তোমার ইথানল থেকে তৈরি করতে হবে অ্যালকেন। তো ইথানল এটা থেকে যদি আমরা অ্যালকেন তৈরি করতে চাই তাহলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড CH3CH2OH। ইথানল এটাকে যদি আমরা অতিরিক্ত পরিমাণ সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে H2SO4 সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা পাবো হচ্ছে ইথিন। ইথিনের সংকেত আমরা জানি H2C ডাবল বন্ড CH2। আমি আবার বলতেছি ইথানল এটাকে আমরা অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের সাথে যদি 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা উত্তপ্ত করি তাহলে আমরা পাবো ইথিন। এখন ইথিনকে আবার কি করতে হবে, ইথিনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে H2C ডাবল বন্ড CH2 এই ইথিনকে আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি তাহলে এই ডাবল বন্ডটা কি হবে ভেঙে যাবে। ডাবল বন্ডটা ভেঙে কি উৎপন্ন হবে অ্যালকেন উৎপন্ন হবে অর্থাৎ ইথেন। ইথিনের ডাবল বন্ডটা ভেঙে কি উৎপন্ন হবে ইথেন উৎপন্ন হবে। এটা ছিল হচ্ছে আমাদের এক্স থেকে মিথেন মানে এক্স থেকে অ্যালকেন, এক্স হচ্ছে ইথানল, ইথানল থেকে আমরা কি তৈরি করলাম ইথেন। সো ইথেন মানেই হচ্ছে অ্যালকেন। এখন আমরা দেখব ওয়াই যৌগ থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। তো এখানে ওয়াই যৌগটা আমরা দেখতে পাচ্ছি ইথানোয়িক অ্যাসিড, এটা ছিল হচ্ছে এক্স হতে অ্যালকেন। এখন আমরা দেখব ওয়াই হতে অ্যালকেন। তো এখানে দেখো ওয়াই যৌগটা আমাদের হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো আমরা ইথানোয়িক অ্যাসিড CH3COOH এটার সাথে আমরা বিক্রিয়া করাবো সোডিয়াম হাইড্রোক্সাইডের। তো ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করবে এখানে কি উৎপন্ন হবে সোডিয়াম ইথানয়েড অর্থাৎ CH3COONA সোডিয়াম ইথানয়েড এবং এর সাথে উৎপন্ন হবে পানি।
এখন সোডিয়াম ইথানয়েড এখান থেকে আমাদের প্রস্তুত করতে হবে হচ্ছে অ্যালকেন। তো আমরা এখান থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করতে পারি। কিভাবে দেখো, CH3COONA অর্থাৎ সোডিয়াম ইথানয়েডকে যদি আমরা সোডা লাইমের সাথে বিক্রিয়া করি, সোডা লাইম মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের যে মিশ্রণ, এটাকে বলা হয় সোডা লাইম। তাহলে সোডিয়াম ইথানয়েডকে সোডা লাইমের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? মিথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তো এখানে যে মিথেন উৎপন্ন হয়েছে, এই মিথেনটাই কিন্তু কি, মিথেনটাই হচ্ছে অ্যালকেন, এবং এইখানে যে ইথেনটা উৎপন্ন হয়েছে, এই ইথেনটাই হচ্ছে অ্যালকেন। তো আশা করি যে এখানে এক্স এবং ওয়াই যৌগ থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা সম্ভব সেই ব্যাখ্যাটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। এখানে আমরা বিক্রিয়াগুলো দিয়ে দিয়েছি, এবং এই বিক্রিয়ার সাথে সাথে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কথাগুলো আমরা বললাম এই কথাগুলো লিখতে হবে। কিভাবে লিখবা? যেমন ইথানলকে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে ইথিন উৎপন্ন হয়। ইথিনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথেন উৎপন্ন হয়। এবার ওয়াই হতে অ্যালকেন, ওয়াই যৌগটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হয় সোডিয়াম ইথানয়েড এবং পানি। সোডিয়াম ইথানয়েড থেকে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন পাই, অর্থাৎ সোডিয়াম ইথানয়েডকে সোডা লাইমের সাথে যখন আমরা বিক্রিয়া করাবো তখন মিথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। এই কথাগুলো লিখে দিতে হবে। তো 11 অধ্যায় থেকে প্রতি বছর প্রত্যেকটা বোর্ডে সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে। সো এই যে সৃজনশীলগুলো দেখতে পাচ্ছ, 11 অধ্যায়ের সৃজনশীলগুলো মূলত এই টাইপেরই হয়, অর্থাৎ এখান থেকে অবশ্যই বিক্রিয়া থাকবে এবং বিভিন্ন রকম যৌগ প্রস্তুত করতে বলবে। তো এই যৌগর প্রস্তুতিগুলো তোমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং জানতে হবে। তো এগুলো আয়ত্ত করতে হলে আমাদের তোমার টেকনিক ইজি এডুকেশন এই চ্যানেলে তোমার যেই 11 অধ্যায়ের যেই সৃজনশীলগুলো তোমাদের দেয়া আছে, এই সৃজনশীলগুলো তোমাদেরকে কি করতে হবে? বারবার প্র্যাকটিস করতে হবে, এই বিক্রিয়াগুলো বারবার দেখতে হবে। সো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।